এটা আপাতত 1 সেকেন্ডের জন্য সরান। প্রধানমন্ত্রী দ্বারা আমরা বৃষ্টির ছবি নিয়ে শুরু করি। হ্যাঁ, বৃষ্টির ছবি নিয়ে শুরু করি। বক্তব্যের সময় তো আমরা দাঁড়ানো শপথ নিচে নামা কত السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون. صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد. বরিশাল ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি কর্তৃক আয়োজিত আজকে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটেও আপনারা অংশগ্রহণ করেছেন, এর জন্য আয়োজকের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে। আজকে কেন এই আয়োজন এ সম্পর্কে আমরা সবাই জ্ঞাত। বক্তাগণ বক্তব্য দিয়েছেন, আশা করি উপলব্ধি করতে পেরেছেন আপনাকে কেন কষ্ট দেওয়া হয়েছে। বরিশালের কলেজের নাম পরিবর্তন করার জন্য সুশীল সমাজ নামীয় একদল সংগঠন প্রস্তাব দিয়েছে। গত 29 ফেব্রুয়ারি বরিশালের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয় বরিশাল কলেজের নাম পরিবর্তন করার একটা সুপারিশনামা শিক্ষা মন্ত্রণালয় পাঠিয়েছেন। সেখান থেকে বরিশাল বোর্ডে এই প্রস্তাবের আলোকে তাদের থেকে তথ্য তালাশ করেছে। এরপরের থেকে হইচই পড়ে গেছে। একদল বলছে না, পরিবর্তন হবে না, আর একদল পরিবর্তনের পক্ষে। যাই হোক, আমি একটু গোড়া দিয়ে যেতে চাই। আসলে আমি দেখছি অনেক সময় আমরা সব সময় আগার দিক থেকে সমাধান করার চেষ্টা করি। আসলে কোনো বিষয় শেষের দিক থেকে সমাধান করা সম্ভব না যদি পিছন থেকে ইতিহাস না টানা হয়। এই দেশটা এক সময় ছিল মুসলমানদের। আমরা শুধু স্বাধীনতা বলতে মনে করি 71 আমরা স্বাধীন হয়েছি। আসলে আমি যেখানে দাঁড়ানো অবস্থা আছি, এই জায়গাটা স্বাধীন হয়েছে 3 বার, একবার নয়। এই দেশটা স্বাধীন হয়েছে 3 বার। একবার আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছি। গোটা পাক উপমহাদেশ স্বাধীনতার দিবস একটা। সেই দিবস কোনটা? ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছে। এরপরে আবার আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি। সেই দিবসটা কোনটা? 47। এবার আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি। সেটা কখন? 71। তাহলে আমি যেখানে দাঁড়ানো অবস্থায় আছি, এই জায়গাটা একবার স্বাধীন হয় নাই, 3 বার স্বাধীন হয়েছে। প্রথম ছিল মুসলমানদের, চাটুকর, বদমাশ, মুনাফেক, মুশায়েক। এদের মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনে সূচনা করেছিল মুসলমান। ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলন সূচনা করেছিল মুসলমান। আপনারা দেখবেন ইন্ডিয়ার গেটের মধ্যে স্বাধীনতা যারা জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে। প্রায় 93,000 লোকের নাম সেখানে লেখা আছে। সেই খাম্বার মধ্যে সেখানে 61,000-এর উপরে সব মুসলমান, সব মুসলমান। প্রথম আন্দোলন সূচনা করেছে মুসলমান।
যখন মুসলমানরা আন্দোলন শোষণা করেছিল, তৎকালীন সময় ওই দেশের হিন্দুরা ব্রিটিশদের জাদুকারিতে ব্যস্ত ছিল। পরবর্তীতে একত্রিত ঘোষণা করছে, সেটা পরের কথা। পাকিস্তান হওয়ার পিছনে আন্দোলন করেছিল মুসলমান, অন্য কেউ না। এ দেশ পাকিস্তান হবে এই ব্যাপারে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। আন্দোলন করে মুসলমান, দেশ ডিভাইডেড করেছে মুসলমান। আবার দেশ ডিভাইডেড হয়ে গেল, আবার ৭১ আন্দোলন সংগ্রাম কারা করেছে? ৯৯% মুসলমান, ৯৯% মুসলমানরা আন্দোলন করেছে। এখানে আমরা ভুল করতেছি। আপনি দেখেন, বীর উত্তম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, বঙ্গবীর, এই উপাধিগুলির মধ্যে কয়জন মুসলমান, কয়জন হিন্দু, কয়জন খ্রিস্টান, কয়জন বৌদ্ধ? আপনারা দেখেন, আপনারা দেখেন। আমি তো ইতিহাস ভিত্তিক কথা বলতেছি। শুধু তাই নয়, আজকে অশ্বিনা কুমার দত্তের নামে বরিশাল সরকারি কলেজের নামকরণ করা হবে, এটা আমার দ্বিমত বলতে কিছু নেই। কিন্তু আপনি কি চান এই দেশের একজন সত্যের নামে এই দেশের নামকরণ করো? এটা আপনি চান? যদি নাই চান, তা আমি প্রশ্ন করতে চাই, অশ্বিনা কুমার দত্ত সে মারা গেছে কোথায়? কেন? তার দেশ তো এটা। কেন গেল? কারণটা কি? যাবে কেন? অশ্বিনা কুমার দত্ত মারা গেছে ক্যালকাটায় 23 সনে। যে ইতিহাস বলেছেন, আমি ইতিহাসের দিকে যাবো না। যদি 23 সনে সে ভারতের বুকে মারা যায়, সে বাংলাদেশের বুকে মারা না যায়, তাহলে এ দেশ থেকে যারা চলে গেছে তারা এদেশের বন্ধুরা শত্রু? আমাকে বলেন। তা শত্রুর নামে এ দেশের কোন প্রতিষ্ঠান হবে, এ দেশের মানুষ মেনে নিবে না। বলতে পারেন তার জমি, হ্যাঁ, জমি পরিবর্তন হয়। অশ্বিনা কুমার দত্তের নামে যে জমি, দেখেন তো, তার 200 বছর আগে জমি কার ছিল, তার 500 বছর আগে জমি কার ছিল, তার 1000 বছর আগে জমি কার ছিল? আমাকে দেখেন। শুনেন, আমরা ইতিহাস অনেকেই জানি না। সমস্যা এখানে। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হলো ইতিহাস সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। যাই হোক, সেদিকে আমি আসতেছি। এই দেশের জমিদার প্রথা ছিল। ব্রিটিশ এদেশ দখল করার পরে মুসলমানের নবাবী প্রথা, জমিদারি প্রথা, তালুকদারি প্রথা কাদেরকে দিয়েছে তা আপনারা জানেন? তাও তো আপনারা অনেকেই জানেন না। আগা বাখার খান এদেশের তার, এই জমি গোটা তার। তা আগা বাখার খানের যদি জমি হয়ে থাকে, সেই জমি পরিবর্তন হয়ে গেছে, তা বাখার খানের নামে কলেজ করেন, যেখানে বাখারগঞ্জ আছে। আমার প্রশ্ন হলো, জমি পরিবর্তন হয়। আজকে আমি একজনের থেকে জমি ক্রয় করছি, এখন আপনি বলবেন অমুকের জমিতে আপনি ঘর তুলছেন, তখন তো বলেন আমার জমিতে আমি ঘর তুলছি। দেখেন, বরিশাল কলেজ ইতিহাসটা সম্পর্কে আমরা সবাই জানি। 1963 সনে 2রা সেপ্টেম্বর নাইট কলেজ নামে একটা কলেজ শুরু হয়, বিএম স্কুলের একটা ভবনের মধ্যে। এই যে বিএম স্কুল বর্তমান স্কুল আছে, একটা ভবনের মধ্যে। 1966 সনে আজকে অবস্থান কিন্তু জায়গায় শিফট করা হয়। 1971 বা 72 হতে পারে, তারিখের মধ্যে ব্যবধান হতেই পারে। তৎকালীন সময় 40,295 টাকা দিয়ে সরকার থেকে জমি ক্রয় করা হয়। 1 একর 476 শতক জমি, 1 একর 476 শতক জমি। এর 1971 সনে। এরপরে 86 সনে হাতেমালি কলেজ, বরিশাল কলেজ সরকারিকরণ করা হয়। চলমান, চলতেছে। আমি প্রশ্ন করব, যারা এই দেশ থেকে চলে গেছে, দেশকে মহাব্বত করে না, ভালোবাসে না, এই দেশকে, এই ভূখণ্ডকে পছন্দ করে না, তাদের নামে আমরা কোনো প্রতিষ্ঠান এই বাংলাদেশে দেখতে চাই না। কাজী যারা এই দেশ থেকে চলে গেছে, তারা যদি দেশের শত্রু হয়ে থাকে, সেই শত্রুদের নামে কোনো টাউন হলের নামও থাকতে পারবে না।
কাজে অশ্বিনী কুমার দত্তের নামে এই টাউন হল থাকতে পারবে না। কেন? তারা এদেশ থেকে চলে গেছে, এদেশ মহব্বত করে না, ভালোবাসে নাই। কিন্তু যারা এদেশের সমস্ত শত্রুদের মোকাবেলা করে বাঘের সাথে লড়াই করে এদেশ অবস্থান করছে, তারা এদেশের বন্ধু, তাদের নামে করা হোক। কিন্তু যারা এদেশ থেকে চলে গেছে তাদের নামে বাংলাদেশের কোনো রোড, কোনো ঘাট, কোনো প্রতিষ্ঠান, কোনো জায়গা নাম রাখা যাবে না। এটি ইতিহাস, এটি আসল কথা। প্রিয় বন্ধুগণ, আপনারা কি জানেন আন্তর্জাতিক ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্র সম্পর্কে আমরা অনেকেই জানি না। দেখেন, আমরা স্বাধীনতা পালন করি, এদেশে স্বাধীনতা অর্জন যারা করছি তারা স্বাধীনতা দিবস পালন করি। কিন্তু ভারত থেকে কি আসে? তারা বলে স্বাধীনতা অর্জন করছি আমরা, বাংলাদেশের লোক কেন স্বাধীনতা পালন করে? এই দিবস তারা কার পালন করে? এটা তাদের বক্তব্য। যখন এদের স্বাধীন হয়েছে তখন ক্যালকাটা বন্দর ব্যবহার করার জন্য বারবার চাওয়া হয়েছিল, কিন্তু তারা বলছে কোনো অবস্থাতে আমরা দেব না। তড়িঘড়ি করে তখন মোংলা বন্দর তৈরি করা হয়। আজকে সেই ভারতকে নামে মাত্র কিছু টাকা দিয়ে সেই চিটাগাংয়ের বন্দর ছেড়ে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলতে চাই, গভীর ষড়যন্ত্র, এই দেশটাকে বিক্রি করার চক্রান্ত চলতেছে। কোন অবস্থা কি ভারতকে আমাদের বাংলাদেশের ভূখণ্ডের কোন জায়গা ছেড়ে দেওয়া হবে, এটা বাংলাদেশের কোন মানুষ মানতে পারে না, মানবো না, মানতে পারি না। যেহেতু মহামারী চলতেছে এজন্য আন্দোলন করছি না। ইনশাআল্লাহ ওই চিটাং বন্দর থেকে ভারতের আমাদের বাংলাদেশের স্বার্থের বহির্ভূত যে স্বার্থ নেওয়া হবে না কেন, এর প্রতিবাদ করার জন্য ইনশাআল্লাহ প্রয়োজনে আমরা লং মার্চের ডাক দেবো, আক্রমণ করবো, অবরোধ করবো। ইনশাআল্লাহ চিটাং আসতেছে, ইনশাআল্লাহ এই পরিস্থিতি শান্ত হোক, লং মার্চ করবো, অবরোধ করবো। আজকে যারা এই দেশকে ধ্বংস করতে চায় তারা বিভিন্ন নামে আবির্ভূত হয়। তারা কি নাম দেয়? উদারপন্থী। তারা কি নাম দেয়? সুশীল সমাজ। তারা কি দেয়? সেবক। তারা কি দেয়? মধ্যমপন্থী। তারা কি নাম দেয়? বামপন্থী। এরকম বিভিন্ন নামে তারা আসলে মুসলমানকে জবাই দেওয়ার চক্রান্ত করতেছে। আজকে কি দেখছি? দেখবেন রিক্সার পিছনে বিভিন্ন মনীষী দিয়ে পানি দেওয়া হয়েছে। দেখেন তো সেখানে কাদের নাম দেওয়া হয়েছে? চিন্তা করছে মুসলমান? মুসলমান চিন্তা করেছেন একদিন? মুসলমানরা উদারপন্থী হয়। আচ্ছা, উদারতা কি বলতে আপনি কি বোঝেন? উদারতা বলতে আপনি কি বোঝেন? এত বোকা মানুষ কিভাবে থাকে? আমি উদার। উদার বলতে আপনি কি বোঝেন? ডিসি সাহেব উদার, বুঝলাম তিনি উদার। উদার বলতে কি বোঝেন? ডিসি সাহেবের চেয়ার ছেড়ে দিয়ে অন্য একজনকে বসানো উদারতা, বুঝলাম। পিসে বসে উদার। উদার বলতে কি? তার চেয়ার ছেড়ে দিয়ে অন্য একজনকে বসানো, এটা উদারতা? উদারতা বলতে আপনি কি বুঝেন? উদারতা বলতে ডিসি সাহেব তার চেয়ারে থেকে কোনো অবস্থাতেই কারোর সাথে খারাপ ব্যবহার না করা, সাম্যতা রক্ষা করা। প্রিন্সিপাল সাহেব সমস্ত ছাত্রের সাথে সাম্যতা রক্ষা, এর নাম উদারতা না? আর আমরা উদারতা বলতে কি বুঝি? নিজের চেয়ার ছেড়ে দিয়ে নিজের নাম পরিবর্তন করে, নিজের অস্তিত্বকে বিলীন করে, তারপর অন্য অস্তিত্ব গ্রহণ করে উদারতা মনে করি। এর জন্য মুসলমান উদার হয় কিভাবে? ইসলাম ছেড়ে দিয়ে। আর হিন্দুরা উদার হয় তার হিন্দুত্ববাদীকে ঠিক রেখে, খ্রিস্টানরা উদার হয় তার খ্রিস্টানবাদীত্ব ঠিক রেখে, ইহুদিরা উদার হয় তার ইহুদিকে ঠিক রেখে, আর আমরা মুসলমানরা উদার হই আমার ইসলামকে জবাই দিয়ে। আপনি কি দেখেছেন বাবরি মসজিদ নিয়ে কোন হিন্দুরা লেখালেখি করছে? তা সেখানে কি সাম্প্রদায়িকতা ধ্বংস হয়নি? কিন্তু সবাই, সমস্ত হিন্দু একমত ধ্বংস হবে। আপনি কি দেখেছেন আজকে ভারতে মুসলমানকে জবাই করা হচ্ছে, সেখানে বাংলাদেশে কোনো হিন্দু পণ্ডিত এর বিপক্ষে লিখছে? আমাকে দেখাতে পারবেন? সবাই একমত। আপনি কি দেখেছেন যে ভারতে এত পার্সেন্ট মুসলমান থাকা, ওদের হিসাবে 25% সরকারি হিসাবে, কেউ বলে 28%, কেউ বলে 30%, আর আমাদের হিসাবে 35% মুসলমান সেখানে আছে ভারতের মধ্যে। সেই মুসলমান এত থাকা সত্ত্বেও সেখানে চাকরির পার্সেন্টেজ কত? গোটা ভারতে 2ও না, গোটা ভারতবর্ষে 2 না, গোটা ভারতে 2%ও না। অথচ আমরা উদার হয়ে
আমরা উদাহরণতা করতেছি। এই ব্যাপারে কেউ লেখালেখি দেখছেন আজ পর্যন্ত? কেউ লেখালেখি নেই। আজকে গরুর গোবর দিয়ে তারা গোসল করে, গরুর প্রসাব খায়, এই ব্যাপারে কোনো বক্তব্য, কোনো খারাপ বক্তব্য দেখছেন? অথচ গরু খাচ্ছেন, সেখানে বক্তব্য আসছে। গরুর প্রসাব খেতে আপত্তি নেই, গরুর গোবর খেতে আপত্তি নেই, কিন্তু গরুর গোশ খেলে আপত্তি। এখানে আমার উদারতা নেই। আপনি বুঝছেন কি? উদারতাই বুঝি না। দেখবেন আমাদের মুসলমানকে বলে তুমি উদার হও, তুমি সাম্প্রদায়িক হও না, ব্যাস একটু দিয়ে দেয়। আমাদের মুসলমানদের এই বোকারাম চন্দ্রী মুসলমানদেরকে একটু দিয়ে দেয়, তুমি উদারপন্থী হও, তুমি সাম্প্রদায়িক হও কেন? উদারপন্থী মানে নিজের অবস্থানকে ছেড়ে দেওয়া মানে উদারপন্থী, নিজের অস্তিত্বকে বিলীন করে উদারপন্থী। বাবা তার বাবার আসনকে ছেড়ে দিয়ে ছেলের আসনকে গ্রহণ করা মানে উদারপন্থী। বরং বাবা তার বাবার গিরিকে ঠিক রেখে ছেলের সাথে সাম্য ব্যবহার করার নাম উদারপন্থী। মুসলমান তার ইসলামকে ঠিক রেখে সমস্ত মানুষদেরকে সেবা করার নাম উদারপন্থী। আপনাকে দেখেছেন এই বছর করোনায় যারা মারা গেছে হিন্দু, তাদেরকে আমরা শ্মশানে নিয়ে গেছি, এর নাম উদারপন্থী। একাত্তরের যুদ্ধে হিন্দুরা চরমনের সমস্ত হিন্দুরা তারা চরমনায় মাদ্রাসায় ছিল, আমরা খাওয়াইয়েছি, আমরা আশ্রয় দিয়েছি, এর নাম উদারপন্থী, এর নাম উদারপন্থী। কিন্তু আমার ইসলামকে ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে, ইসলামকে ছেড়ে দিয়ে অন্য সংস্কৃতি গ্রহণ করে, ইসলামকে ছেড়ে দিয়ে অন্য মত গ্রহণ করে উদারতা, এই উদারতা হয় না, এটা হয় ধ্বংসতা, এটা বিলীনতা হয়। কাজী আমি মনে করি এই অশ্বিনী কুমার দত্তের নামে বরিশাল সরকারি কলেজ নামকরণ করার যে ষড়যন্ত্র চলতেছে, এটা শুধু নাম পরিবর্তন নয়, বরং এদেশের অস্তিত্ব পরিবর্তন করার ষড়যন্ত্র চলতেছে, এদেশের মানচিত্র পরিবর্তন করার ষড়যন্ত্র চলতেছে, এদেশের মাটি এবং মানুষকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। সেহেতু আমি মনে করি এই কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, কমিউনিস্ট, অমুক তমুক, এদের পানি যা ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটার ষড়যন্ত্র। আজকে বরিশালের মাটিতে মুসলমানদের নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে। সাহায্য দেয় গরিবদেরকে, আমরা তো সাহায্য দিই, ওই আমরা তো কোন নাম পরিবর্তনের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য তাদেরকে ডাকি না, অথচ দেখা যায় তাদেরকে সাহায্য নেয়, সাহায্য দেওয়ার পরে বরিশালের কলেজের নাম পরিবর্তন করার জন্য তাদেরকে সাহায্য করা হচ্ছে, শিশুদেরকে নিয়ে আসা হচ্ছে। আবার এরাই যখন শিশুদেরকে আমরা কোনো স্লোগানে নিয়ে আসি, তখন তারা বলে মানবতার খেলাফ করতেছে, তারা মানবতার বিরোধী, এরাই তারা সেই সম্প্রদায়। কাজে আমি মুসলিম, আমি বাংলাদেশি, এটা আমার পরিচয়। ফার্স্ট পরিচয় মুসলিম, এরপর দ্বিতীয় পরিচয় বাংলাদেশি। কি কথা ঠিক না? কাজে ইসলাম এবং এই দেশের ঐতিহ্য ইতিহাসকে পুনরুত্থিত করার যা চক্রান্ত করতেছে, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ আমরা তা প্রতিহত করবোই ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমি মুসলিম বন্ধুদেরকে বলবো, উদারপন্থী হয়েন না, বরং মুসলিমপন্থী হন। মুসলিমে উদার, মুসলিমদের শেষ বড় উদার কেউ নেই, এসে বড় উদার কেউ হতে পারে না। আমরা কাউর জামাকে জমি ধ্বংস করি না, কাউর ধর্মকে ভুলুণ্ঠিত করি না, কাউর গির্জার উপর আঘাত করি না, কারোর মন্দিরকে ভাঙার চেষ্টা করি না। কারণ আমরা উদার হলাম এই যে সবাই সবার ধর্ম পালন করবে, সবাই সবার স্থানে থাকবে, সুখী শান্তিতে বসবাস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেন। কাজী বরিশাল কলেজ সরকারি কলেজের নাম বরিশাল সরকারি কলেজের নাম থাকবে। কি কথা ঠিক না? আজকে আমাদের প্রশাসনের মধ্যে নাস্তিক ঢুকে গেছে, বিভিন্ন জায়গায় প্রশাসনের মধ্যে নাস্তিক ঢুকে গেছে এবং ভারতের দালাল ঢুকে গেছে। এই সুশীল সমাজের গোড়াপত্তন কোথায় খুঁজে দেখেন, ভারত, ক্যালকাটা, ওখান থেকে সাপ্লাই দেয়। আজকে কতগুলি পত্রিকা চালায় ভারত, আপনারা জানেন কত পত্রিকা চালায় ভারত? এটা অধিকাংশ সাংবাদিকদের ট্রেনিং কোথায় হয়, কোথার টাকায় তারা চলে, আমরা অনেকেই জানি না। খতিয়ে দেখেন, খতিয়ে দেখেন, এদেশে অধিকাংশ জিনিস এই মিডিয়াগুলি চলতেছে ভারতের টাকায়, তাদের মিডিয়া তাদের টাকায় চলতেছে, তারা ব্যবহার করছে তাদেরকে। কাজে বাংলাদেশের সমস্ত নাগরিকদেরকে সচেতন হওয়ার আহ্বান করছি, সচেতন হন, নয়তো এই দেশ থাকবে না, এই দেশ ধ্বংস হয়ে যাবে। আর ভারতের আধিপত্যকে রক্ষা করার জন্য সরকার মরিয়া উঠছে, বাংলাদেশের জনগণ যদি কোনো অবস্থায় সচেতন না হন, তাহলে এই দেশ থাকবে না। কাজেই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সকলকে লড়াই করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এই মহামারীর মধ্যেও, করোনার মধ্যে আপনারা আসছেন, এর জন্য
আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে অনুষ্ঠান শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করেন, এই ভূখণ্ডকে হেফাজত করেন, মুসলমানকে হেফাজত করেন, বাংলাদেশ সমস্ত নাগরিকদেরকে হেফাজত করেন। আল্লাহ যারা আসছে এদেরকে আপনি কবুল করে নেন, এদের সাহস শক্তি আপনি বাড়িয়ে দেন। রব্বি হাম্মা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।